নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বেগুনের দারুণ একটা রেসিপি। ভীষণ সহজ আর চটপট তৈরি হয়ে যাবে, আর একবার এইটা বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। তো এর জন্য আমি নিয়েছি একটা বড় বেগুন। তার থেকে আমি এরকম মোটা মোটা গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি। আর এক একটা বেগুনকে আমি এরকম মাঝখান থেকে কিছুটা করে কেটে মাঝখানটাকে ফাঁকা করে নিয়েছি। এরপরে এই বেগুনের মধ্যে আমি নুন, হলুদ আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। তো ভালো করে নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। এরপরে একটা মশলা আমি তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, আর এই টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ ভাজা বাদাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আর যেহেতু সর্ষে রয়েছে, একটু নুন দিয়ে দিলে কিন্তু সর্ষেটা তেতো লাগবে না। তো প্রথমে এটাকে আমি শুকনো গুঁড়ো করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা। এরপরে অল্প জল দিয়ে এটার একটা সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তো সুন্দরভাবে পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এটাকেও আমি সাইডে রেখে দিলাম। এবারে একটা বড় বোল নিয়েছি। আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ বেসন, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই প্রথমে শুকনো জিনিসগুলোকে ভালো করে আমি মিক্স করে নিলাম। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে একটা ব্যাটার রেডি করে নেব। তো খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, আবার খুব মোটাও যেন না হয়ে যায়। ঠিক এইরকম ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এরপরে যে বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর মাঝখানটাকে কেটে রেখেছিলাম, সেই মাঝখানে আমি যে সর্ষে পোস্ত আর ধনে পাতার মশলাটাকে রেডি করেছি, সেটা আমি এই বেগুনের মাঝখানটাতে ভালো করে চামচ দিয়ে ভরে বেগুনটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো এইরকমভাবে ঠিক মাঝখানটাতে আমি চামচ দিয়ে দিয়ে এই মশলাটাকে আমি ভরে দিচ্ছি। তো এইভাবে আমি সবকটা বেগুনের মাঝখানে মশলাটাকে ভরে এর মুখটাকে আমি বন্ধ করে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি 3টেকে রেডি করে নিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। এরপরে যে বেসনের ব্যাটারটাকে আমি রেডি করেছি, একটা একটা করে বেগুন নিয়ে সেই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে ভালো করে ব্যাটার দিয়ে বেগুনটাকে আমি কোট করে নিচ্ছি। তো ভালো করে ব্যাটারে লাগিয়ে নিয়ে এইবারে আমি বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে আরও একটু ব্যাটার ভালোভাবে দিয়ে দিলাম। এরপরে আমি এক পিঠটাকে ভাজা হতে সময় দেবো, আর একটা চামচ দিয়ে আমি একটু করে তেল বেগুনের ওপরে আমি দিয়ে দিচ্ছি। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি বেগুনটাকে একবার করে উল্টে দিলাম। তো এইভাবে এই পিঠটাকেও আবারও ভালো করে ভেজে নেব। তারপরে এইভাবে 2-3 বার উল্টে পাল্টে বেগুনটাকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো লাগে আর খুব চটপট কিন্তু এটা আমার তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি একে একে সবকটা বেগুন ভেজে রেডি করে নিলাম। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি। তো গরম গরম বেগুনের এই ভাজিটা আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ একটা বেগুনের রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমার স্ক্রিনে দেওয়া থাকে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকেও ফলো করে নেবার জন্য। ওখানেও কিন্তু আপনারা আমার ভিডিও আর আমার কুকিং শর্টসও কিন্তু ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন।